জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এবং ওভারঅল যে শূন্যপদটা তোমাদের রয়েছে এখানে 1300-ও বেশি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মানে রাজ্যের যে সরকারি স্কুল রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম সম্পূর্ণ একটি সরকারি স্কুল যেখানে তোমাদের 1300-ও বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এই গভর্নমেন্ট স্কুলে নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ পাবে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আরও বিভিন্ন রকম পোস্ট এখানে রয়েছে, ন্যূনতম থাকছে তোমাদের মাধ্যমিক পাশে। তো খুব ভালো সুযোগ এবং এটা কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট পোস্ট, বারবার বলছি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এবং সরকারি চাকরি। তো চলো সেই বিষয়ে বিস্তারিত অবশ্যই আলোচনা করব এবং সমস্ত A to Z আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নেই বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এখানে তোমাদের ভ্যারাইটি পোস্ট রয়েছে। তো আমি প্রথমে যে পোস্ট নিয়ে আলোচনা করব সেখানে তোমাদের মিনিমাম এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস। রেকগনাইজ বোর্ড মানে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র তোমরা আবেদন করতে পারবে। এবং তোমার বয়সটা হতে হবে ন্যূনতম 18 বছর থেকে 30 বছরের মধ্যে। আর আমি এটা ইউআর ক্যাটাগরির কথা বললাম। ইউআর ক্যাটাগরি হলে এখানে 18 থেকে তোমার বয়সটা 30 বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়মমাফিক বয়সের ক্ষেত্রে দেখো ছাড় পেয়ে যাচ্ছ, দেখো এখানে পরিষ্কার সেই বিষয়ে লেখা রয়েছে। যদি তোমরা SC/ST ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছরের। দ্যাট মিনস তোমরা ওবিসি ক্যান্ডিডেট হলে 18 বছর থেকে তোমরা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। আর যদি তোমরা এখানে SC/ST ক্যাটাগরি হয়ে থাকো, SC/ST ক্যাটাগরি হলে 18 থেকে তোমরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এজ লিমিট রয়েছে। আমি তোমাদের যে পোস্টে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ। আরও রয়েছে এই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের পে লেভেল রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে। খুব ভালো মানের কিন্তু বেতন তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে একটু বিষয় কিছু তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সেগুলো অবশ্যই জানাবো। কিন্তু তার আগে বলে রেখে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, মানে ইন্ডিয়ান হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন স্টেট থেকে এখানে আবেদন করতে পারছো। এবং তোমরা পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাবে, মানে পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং পাবে। তো তেমনভাবেই তোমাদের বলে রেখে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া আর অন্য কোনো মোডে তোমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। এবং অ্যাপ্লিকেশনের ফিজ এবং অরিজিনাল সমস্ত রকম টেস্টিমোনিয়াল এগুলোও তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও নিয়ে যেতে হবে। মানে তোমাদের এখানে ইন্টারভিউ বা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু অবশ্যই সেই সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালগুলো তোমরা যদি না নিয়ে যাও, সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট এগুলো না থাকলে সেই সমস্ত ক্যান্ডিডেটের অবশ্যই সেই অ্যাপ্লিকেশন বা সেই ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ থেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া তোমরা অন্য কোনো মোড লাইক ইমেল বা তোমরা বাই পোস্ট কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধুমাত্র তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনই তোমরা করতে পারবে। এবং বলা রয়েছে দ্য লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, মানে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে ইন্টারভিউ বা ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট বা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে তাদের নাম অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আর এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটাও তোমরা পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। সুতরাং যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তারা রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে।
এবার তোমাদের এখানকার মোড অফ সিলেকশন বলি, তো এখানে তোমাদের কম্পিটিটিভ এক্সাম হবে এবং ইন্টারভিউ, এই দুটো ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবার এখানে এমন কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামই হবে, কোনো রকম ইন্টারভিউ হবে না। তো এক একটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এক এক রকম সিলেকশন প্রসেস রয়েছে। এখানে তোমাদের প্রচুর রকম পোস্ট পেয়ে যাবে। টোটাল তোমাদের 1377টির মতো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন রকম পোস্ট রয়েছে বিভিন্ন রকম কোয়ালিফিকেশনে। আবার যেমন এখানে কিছু কিছু পোস্ট রয়েছে, যেমন ধরো স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট, তোমাদের এখানে আরও যেগুলো মেস হেল্পার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যেরকম আবার তোমাদের ট্রেড টেস্ট অথবা স্কিল টেস্ট হবে, কোনো পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে। তো এইগুলো পোস্ট তোমাদেরকে যখন দেখাবো যে কী কী পোস্টে নিয়োগ করা যায়, সেই মতো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে রাখি সিটি, মানে তোমরা যে এখানে এক্সামিনেশন দেবে, তো সেক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে পারে তোমরা কিন্তু এখানে লোকেশন পেয়ে যাচ্ছ কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। এই যে তোমাদের এখানে 5টা লোকেশন বললাম, এই 5টা লোকেশনে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা কিন্তু থাকছে। তো এই লোকেশন ওয়াইজ তোমাদের এখানে সেন্টারগুলো যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তখন কিন্তু তোমাদের নিয়ারেস্ট সেন্টারগুলো তোমরা চুজ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তোমরা এই 5টা লোকেশনে এক্সাম দিতে পারবে। এবার তোমাদের একটু এক এক করে পোস্টগুলো বলি। দেখো, এমটিএস পোস্ট, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, যেটা তোমাদের শুরুতেই বলেছি, 18 বছর ন্যূনতম এবং 18,000 থেকে শুরু করে 56,900 টাকা হচ্ছে তোমাদের পার মান্থ স্যালারি থাকবে। খুব ভালো সুযোগ রয়েছে। এবার তুমি যদি এই পোস্ট ছাড়া অন্য কোনো পোস্টে আবেদন করতে চাও, সেগুলো দেখতে থাকো। A to Z সবটা তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করছি। মেস হেল্পার বলেও একটি পোস্ট রয়েছে। দেখো, পোস্ট কোড কিন্তু পাশাপাশি রয়েছে। এই পোস্ট কোডগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে কোডগুলো। তো দেখো, মেস হেল্পারের ক্ষেত্রেও তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস চেয়েছে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মাধ্যমিক পাস থাকে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো হয়। যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন করতে পারবে। 18 থেকে 30 হচ্ছে এটা তোমাদের এজ লিমিটটা রয়েছে এবং 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। আরও কিছু পোস্ট দেখাবো, যেমন ধরো রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে পোস্ট কোড রয়েছে তোমাদের 12 এবং এখানে তোমাদের পে স্কেল রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900, সেম এজ লিমিট 18 থেকে 30 এবং এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাসের পাশাপাশি তোমাদের যদি ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপরে ডিপ্লোমা করা থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। এরপরে তোমাদের রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। তো দেখো, বিভিন্ন রকম পোস্ট রয়েছে, এক এক করে দেখতে থাকো। প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতায় কিন্তু মোটামুটি এখান থেকে পোস্ট পেয়ে যাবে। পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে শুরু করে 63,200 এবং এক্ষেত্রে 18 থেকে 40 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস এবং সাথে যদি ITI করা থাকে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যানের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আরও কিছু পোস্ট রয়েছে দেখাবো, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে দেখো, যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে, এক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যেমন মাধ্যমিক পাশেও আবেদন করতে পারছো, তেমনই আবার উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। উচ্চ মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ড, সাথে তোমাদের ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং স্পিডটা লাগছে, অথবা তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক যদি পাশ করা থাকে এবং সাথে তোমাদের ভোকেশনাল যদি সাবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট পোস্ট। তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে, পোস্ট কোডগুলো কিন্তু পাশে দেওয়াই রয়েছে। এরপর তোমাদের আরও কিছু পোস্ট, যেমন ধরো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের আরও একটি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকই তোমাদের শিক্ষাগত যোগ্যতা, টাইপিং স্পিড লাগবে এবং পে লেভেল তোমাদের 2 অনুযায়ী বেতন থাকবে এবং 18 থেকে 27 হচ্ছে এটা তোমার এজ লিমিট। তো চলো আরও দেখিয়ে দিচ্ছি কী কী পোস্ট রয়েছে। যেমন ধরো রয়েছে দেখো ক্যাটারিং সুপারভাইজার বলে একটি পোস্ট রয়েছে, যেখানে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে শুরু করে 21,100। এক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি লাগবে মানে হোটেল ম্যানেজমেন্টের ওপরে, ট্যুরিজমের ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের আরও কিছু পোস্ট দেখাবো, চলো দেখে নিই কী কী রয়েছে। কম্পিউটার অপারেটর বলে একটি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের BCA অথবা BSc ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স অথবা IT ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা BE বিটেক ডিগ্রি যদি থাকে কম্পিউটার সায়েন্স অথবা ITর ওপরে, তারা আবেদন করতে পারবে। পে লেভেল 4 এবং 18 থেকে 30 হচ্ছে এটার এজ লিমিট। দেখো, একটু ফার্স্ট বলার চেষ্টা করছি কারণ পোস্টগুলো মোটামুটি তোমাদেরকে জানানোর প্রয়োজন। স্টেনোগ্রাফার বলে একটি পোস্ট পেয়ে যাবে, যেখানে পে লেভেল 4 রয়েছে, 18 থেকে 27 তোমাদের এজ লিমিট এবং এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন, সেটা তোমাদের বলি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিডটা তোমাদের এখানে লাগছে
তাহলে কিন্তু তোমরা এখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপরে রয়েছে দেখো লিগাল অ্যাসিস্ট্যান্ট বলে একটি পোস্ট, যে ক্ষেত্রে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন এবং 23 থেকে 35 হচ্ছে এটার এজ লিমিট। এক্ষেত্রে ল ডিগ্রি লাগছে, তো এখানে তোমাদের লয়ের পাশাপাশি তোমাদের এখানে কম্পিউটারের ওপরও ডিগ্রি চেয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো জুনিয়র ট্রান্সলেটর অফিসার, যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ দ্য ইংলিশ অ্যাজ কম্পালসারি সাবজেক্ট, অথবা তোমাদের ইংলিশে মাস্টার ডিগ্রি যদি থাকে এবং হিন্দি যদি সাথে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, অথবা ইংলিশ এবং হিন্দির মধ্যে যে কোনো একটি যদি নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। ডিটেলস একটু তোমরা দেখে নিও। আর এখানে তোমাদের আরও রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের বিকম লাগবে। তো এখানে পে লেভেল 6, 18 থেকে 30 হচ্ছে তোমাদের বয়সটা, এবং এগুলো হচ্ছে একটু হায়ার কোয়ালিফিকেশন, নিচেরগুলো একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে যে কোনো শাখা থেকে তুমি ন্যূনতম গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, সেটা যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট হতে পারে। এবং তোমাদের 23 থেকে 33 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট রয়েছে। তো এই গেল তোমাদের বিভিন্ন রকম পোস্ট। আরও রয়েছে ফিমেল স্টাফ নার্সও রয়েছে, নার্সিং পোস্টও তোমরা পেয়ে যাচ্ছ। এক্ষেত্রে তোমাদের বিএসসি ডিগ্রি লাগবে। তো যারা বিএসসি নিয়ে যারা নার্সিং করেছো তারা এখানে আবেদন করতে পারছো আপ টু 35 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে, এবং পে লেভেল 7 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু প্রচুর রকমের পোস্ট দেখালাম। তো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে তোমরা মোস্ট অফ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। তারপরে তোমাদের এখানে যেটা রয়েছে এই মেস হেল্পার, তারপরে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে আরও যেগুলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলো যে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা ন্যূনতম মাধ্যমিক পাশেও যেমন আবেদন করতে পারছো, আবার কিছু পোস্টে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারছো। কোনো পোস্টে এক্সপিরিয়েন্স চেয়েছে, কোনো পোস্টে এক্সপিরিয়েন্স চাইনি। তো তোমাদের যেটাতে কোয়ালিফিকেশন রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো। যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে পাশাপাশি সেটার পোস্ট কোডটা দেখে নেবে। এবার দেখো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বলে রেখি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে এক্স সার্ভিসম্যান, প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। গ্রুপ সি থেকে বি সমস্ত রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কী কী ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। সর্বমোট তোমাদের ভ্যাকেন্সিটা বলে রেখে 1377টির মতো তোমাদের পোস্ট রয়েছে, সেই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের একটা বিষয় বলে রেখি প্রত্যেকটি যেই পোস্ট রয়েছে সেই পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে তোমাদের এখানে দেওয়া রয়েছে যে তোমাদের কী সিলেবাস রয়েছে। তো বেসিক যেরকম জেনারেল নলেজ, অ্যারিথমেটিক থেকে তোমাদের ইংলিশ থেকে এগুলো থেকে কোয়েশ্চেন থাকবে, এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু সিলেবাসের ডিটেলস দেওয়া রয়েছে। তোমাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো, মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, এবং সেই লিঙ্কের থ্রুতে তোমরা কিন্তু এই নোটিফিকেশনে ডাউনলোড করে একটু ডিটেলসটা দেখে নিও। সিলেবাসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদেরকে তাও একটু এমটিএসটা দেখিয়ে দিচ্ছি, এমটিএস পোস্টের সিলেবাস। দেখো এমটিএস পোস্টের ক্ষেত্রে যেহেতু মোস্ট অফ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেই জন্য এটা বলে দিচ্ছি। এখানে তোমাদের জেনারেল নলেজ থাকবে, তারপরে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক কম্পিউটার নলেজ থাকছে, এবং তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা ইংলিশ পেয়ে যাবে এবং হিন্দি পেয়ে যাবে, যেটাতে তোমাদের ইচ্ছা সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। বাইলিঙ্গুয়াল তোমাদের থাকছে, ইংলিশ এবং হিন্দি দুটো অপশনই পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে www.navodaya.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাডমিট কার্ডটাও তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং এখানে নোটিফিকেশন জারি হয়েছে, খুব শীঘ্রই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে। অ্যাপ্লাই ডেট এখনও ডিক্লেয়ার হয়নি, তো যারা আবেদন করতে চাও তারা ডিটেলসটা জেনে রাখো, এবং অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে থাকো। এবং আমরা যখনই ইনফরমেশন পাবো যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অবশ্যই তোমাদের নক আউট করে দেবো। তো এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি সবটা দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশন এবং ইন্টারভিউ, 5 স্তরের ইন্টারাকশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্ত ইনফরমেশন তোমরা যাতে পেয়ে যেতে পারো সেজন্য তোমাদেরকে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম রং ইনফরমেশন দিলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এটা কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট পোস্ট এবং সরকারি চাকরি, এটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, সরকারি চাকরি, এবং ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।